টিউব এই বানানে টি এর উচ্চারণ ট হচ্ছে। পিকচার এই বানানে টি এর উচ্চারণ চ হচ্ছে। থ্রি এই বানানে টি এর উচ্চারণ থ হচ্ছে। দ্যাট এই বানানে টি এর উচ্চারণ দ হচ্ছে। আসুন আজকে আমরা জেনে নিই টি এর উচ্চারণ কোথায় কি করতে হবে। আমরা আজকে ইংরেজি বানানের 8টি নিয়ম শিখব, যে নিয়মগুলো আপনারা আয়ত্ত করতে পারলে খুব সহজে ইংরেজি রিডিং করতে পারবেন এবং ইংরেজি বানানগুলোকে না দেখে লিখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। আমরা সকলেই জানি টি এর পর ইউ লেটারটি যখন আমরা দেখতে পাই তখন তার উচ্চারণ চ এর মতো হয়ে থাকে। তো এখানে এই ওয়ার্ডটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানেও তো আমরা টি এর পরে ইউ লেটারটিকেই দেখতে পাচ্ছি, কিন্তু এর উচ্চারণটা টিউব কেন হচ্ছে? এখানে তো আমরা চিউব উচ্চারণ করতে পারতাম। টি এর পরে ইউ থাকলে আমরা চ এর মতোই উচ্চারণ করি। তাহলে এখানে আমরা এটাকে চিউব উচ্চারণ না করে টিউব করছি কেন? চলুন আমরা সেই নিয়মটা একটু জেনে নিই। কোনো শব্দের শুরুতে টি এর পর ইউ থাকলে টি এর উচ্চারণ ট হবে। উদাহরণ ফলো করুন। টিউব, টিউব মানে নল। টিউন, টিউন মানে সুর। ট্রান, যার অর্থ হচ্ছে কেন্দ্রের চারিদিকে ঘোরা। টিউজডে, টিউজডে, তো এর অর্থ হচ্ছে মঙ্গলবার। তো প্রত্যেকটি ওয়ার্ডেই আমরা শব্দের শুরুতে টি এর পরে ইউ লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই এখানে আমরা ট এর মতোই উচ্চারণ করছি। তো এই নিয়মটা একটু ভালোভাবে মাথায় রাখবেন। শব্দের শুরুতে যদি টি ইউ থাকে তাহলে সেই ক্ষেত্রে চ এর মতো উচ্চারণ হবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে ট এর মতোই উচ্চারণ করতে হবে। নিয়ম 2, কোনো শব্দে এস এর পর টি ইউ থাকলে টি এর উচ্চারণ ট হবে। উদাহরণ ফলো করুন। স্টাডি, স্টাডি, যার অর্থ হচ্ছে অধ্যয়ন। তো এখানে আমরা এস এর পরে আমরা টি ইউ লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই তার উচ্চারণটা ট এর মতোই করছি। তেমনি করে বলা যাবে স্টুডেন্ট, স্টুডেন্ট। তো এখানেও আমরা এস এর পরে টি ইউ দুইটা লেটারকেই দেখতে পাচ্ছি, তাই আমরা তার উচ্চারণটা ট এর মতো করছি। স্টুডেন্ট, যার অর্থ হচ্ছে ছাত্র। তেমনি করে বলা যাবে স্টুডিও মানে হচ্ছে চিত্রশালা। স্টুপিড, যার অর্থ হচ্ছে বোকা। স্টাম্বল, যার অর্থ হচ্ছে হচট খাওয়া। ডিস্টার্ব, যার অর্থ হচ্ছে বিরক্ত করা। এখানেও প্রত্যেকটি ওয়ার্ডে এস এর পরে টি ইউ রয়েছে, তাই আমরা টি ইউ এর উচ্চারণ চ এর মতো না করে ট এর মতো করছি। এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবেন। নিয়ম 3, কোনো শব্দের শেষে টি ইউ আর ই বা টি ইউ আর ওয়াই থাকলে টি ইউ এর উচ্চারণ চ হবে। উদাহরণ ফলো করুন, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। পিকচার, পিকচার, তো এই ওয়ার্ডটার মধ্যে আমরা শব্দের শেষে পাচ্ছি টি ইউ আর ই কে, তাই আমরা টি ইউ এর উচ্চারণ চ এর মতো করছি। তেমনি করে দেখুন, যদি বলা হয় সেঞ্চুরি, এই বানানটা একটু যদি লক্ষ্য করেন তাহলে আপনারা পাবেন টি ইউ আর ওয়াই কে। তাহলে আমরা শব্দের শেষে যখন টি ইউ আর ই বা টি ইউ আর ওয়াই কে দেখতে পাবো তখন আমরা টি ইউ এর উচ্চারণটা চ এর মতো করব। চলুন আমরা আরও কিছু উদাহরণ ফলো করি। লেকচার, লেকচার। ফার্নিচার, ফার্নিচার। ক্যাপচার, ক্যাপচার। ফিউচার, ফিউচার। তো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আমরা টি ইউ আর ই কে দেখতে পাচ্ছি, তাই আমরা টি ইউ এর উচ্চারণ চ এর মতো করছি। পরবর্তী নিয়ম, ওয়ার্ডের মধ্যে টি এবং এর পরে ইউ আর এ থাকলে টি এর উচ্চারণ চ হবে। উদাহরণ দেখুন। ন্যাচারাল, তো এখানে আমরা টি এর পরে ইউ আর এ কে দেখতে পাচ্ছি, তাই টি এর উচ্চারণ চ হচ্ছে। ন্যাচারাল, যার অর্থ হচ্ছে প্রাকৃতিক। তেমনি করে আমরা বলতে পারি কালচারাল, যার অর্থ হচ্ছে সাংস্কৃতিক। তেমনি করে বলা যেতে পারে ম্যাচুরেট, যার অর্থ হচ্ছে পরিপক্ক। তেমনি করে বলা যাবে টেক্সচারাল, যার অর্থ হচ্ছে পাঠ্যগত। তো প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কি পাচ্ছি? হ্যাঁ, আমরা টি এর পরে ইউ আর এ কে দেখতে পাচ্ছি, তাই আমরা টি এর উচ্চারণ চ এর মতো করছি। ওকে ফাইন। 5 নম্বর নিয়ম, কোনো শব্দের শেষে টি সি এইচ থাকলে তার উচ্চারণ চ এর মতো হবে। উদাহরণ দেখুন। ব্যাচ, ব্যাচ। তো এই ওয়ার্ডটির শেষে আমরা পাচ্ছি টি সি এইচ, তাই আমরা চ এর মতো উচ্চারণ করছি। ব্যাচ, যার অর্থ দল। ম্যাচ, যার অর্থ হচ্ছে প্রতিযোগিতা বা খেলা।
ক্যাচ, যার অর্থ হচ্ছে ধরা, তেমনি করে বলা যাবে ওয়াচ, যার অর্থ হচ্ছে ঘড়ি, তেমনি করে বলা যাবে পিচ, যার অর্থ হচ্ছে আলকাতরা। তো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আমরা টিসিএইচকে দেখতে পাচ্ছি, তাই আমরা চয়ের মতো উচ্চারণ করছি। নিয়ম 6, কোনো ওয়ার্ডে টিএইচ থাকলে তার উচ্চারণ থ বা দয়ের মতো হয়ে থাকে। উদাহরণ দেখুন, 3 এই বানানে টিএইচ এর উচ্চারণ থ হচ্ছে। থ্যাঙ্ক এই বানানেও টিএইচ এর উচ্চারণ থ হচ্ছে। টিথ এই বানানেও টিএইচ এর উচ্চারণ থ হচ্ছে। বাথ এই বানানেও টিএইচ এর উচ্চারণ থ হচ্ছে। নেক্সট, এবার আমরা দেখব টিএইচ এর উচ্চারণ কোথায় দ হচ্ছে। দ্যাট এই বানানে টিএইচ এর উচ্চারণ কিন্তু এবার দ হচ্ছে। দিস এই বানানেও টিএইচ এর উচ্চারণ এবার দ হচ্ছে। তেমনি করে বলা যাবে দেই, তেমনি করে বলা যাবে দেন। তো এখানে প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু টিএইচ এর উচ্চারণ দ এর মতো হচ্ছে। পরবর্তী নিয়ম, কোনো শব্দের শেষে টি আই ও এন এর পূর্বে এস থাকলে টি এর উচ্চারণ চ হবে। এই নিয়মটা একটু ভালোভাবে মাথায় রাখবেন। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি। কোয়েশ্চেন, কোয়েশ্চেন, তো এই ওয়ার্ডটির মধ্যে আমরা শব্দের শেষে পাচ্ছি টি আই ও এন, এর পূর্বে আমরা এস লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই আমরা টি এর উচ্চারণ চয়ের মতো করছি। তেমনি করে বলা যাবে সাজেশন, সাজেশন, তো এই ওয়ার্ডটির মধ্যেও আমরা শব্দের শেষে পাচ্ছি টি আই ও এন, এর পূর্বে আমরা এস লেটারটিকে দেখতে পাচ্ছি, তাই আমরা টি এর উচ্চারণ চয়ের মতো করছি। তেমনি করে বলা যাবে ক্যাম্বাসচেন, ক্যাম্বাসচেন, এখানেও আমরা টি আই ও এন এর পূর্বে এস লেটারটি দেখতে পাচ্ছি, তাই আমরা টি এর উচ্চারণ চয়ের মতো করছি। নিয়ম 8, কোনো শব্দের শেষে টি আই ও এন এর পূর্বে এস ব্যতীত যে কোনো বর্ণ থাকলে টি আই ও এন এর উচ্চারণ সন হবে। উদাহরণ ফলো করুন। অ্যাকশন, অ্যাকশন, তো এই ওয়ার্ডটির মধ্যে আমরা শব্দের শেষে পাচ্ছি টি আই ও এন, এর পূর্বে কিন্তু এস ব্যতীত আমরা অন্য একটা লেটার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সি, তাই আমরা টি আই ও এন এর উচ্চারণ সন এর মতো করছি। তেমনি করে দেখুন ইনফেকশন, ইনফেকশন, তো এই ওয়ার্ডটির মধ্যেও আমরা শব্দের শেষে পাচ্ছি টি আই ও এন এবং এর পূর্বে এস ব্যতীত অন্য একটি লেটার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সি, তাই টি আই ও এন এর উচ্চারণ হচ্ছে সন এর মতো। তেমনি করে বলা যাবে অপশন, তেমনি করে বলা যাবে ইলেকশন। তো প্রত্যেকটি ওয়ার্ডে আমরা শব্দের শেষে পাচ্ছি টি আই ও এন, এর পূর্বে আমরা এস ব্যতীত অন্য লেটার দেখতে পাচ্ছি, তাই আমরা সন এর মতো উচ্চারণ করছি। তো এই হচ্ছে আমাদের 8টি ইংরেজি বানানের নিয়ম। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।